বিএনপি প্রথম খালেদা জিয়া 93-তে প্রতিবন্ধী মানুষদের জন্য একটি নীতিমালা, একটি আইন করার ঘোষণা দেয় এবং তার সর্বশেষ ক্যাবিনেটে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা অনুমোদন হয় এবং সেই নীতিমালা কিন্তু আপনাদের জাতীয় নীতিমালা। সেই নীতিমালায় আপনাদের কথা আছে, আপনাদের শিক্ষার কথা বলা আছে, আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা আছে, স্বাক্ষরিত, এটা রাষ্ট্রের অনুমোদিত ডকুমেন্টস। কিন্তু বাস্তবে আপনারা সেই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হচ্ছেন না। আপনারা সেই সুযোগ সুবিধা বা আমরা সেই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। পরবর্তীতে আবার যখন সরকার পরিবর্তন হলো, বিভিন্ন সময় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সঠিকভাবে কোনো রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেয় না। আমি প্রতিবন্ধী মানুষদের জন্য আমার প্রস্তাবে, আপনারা জানেন মিরপুরে তার অফিস, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হয়েছে, এর সংবিধান, এর কাগজপত্র, এগুলো সবই আমার হাতে লেখা, আমি লিখেছি এবং এগুলো হয়েছে। এটি এরশাদ সাহেবের আমলে এটি একটি ছিল একটা ট্রাস্ট এবং আওয়ামী লীগের আমলে, কিবরিয়া সাহেবের আমলে তখন যখন অর্থমন্ত্রী হলেন এবং বিএনপি আমলের মধ্যে দিয়ে গেল এবং এটি একটি ফাউন্ডেশন হলো। উদ্দেশ্য ছিল কি, এই ফাউন্ডেশন সরকারের টাকা নিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে, এরা ফ্যাসিলিটেট করবে। এই ফাউন্ডেশনের দায়িত্ব ছিল এদের ফ্যাসিলিটেট করা, অর্থাৎ তারা যে টাকাটা আপনাদেরকে দিবে, আপনাদের এই সংগঠনগুলোকে যে সাহায্য সহযোগিতা করবে সেটাকে তারা মনিটরিং করবে, সেই অর্থটা তারা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখভাল করবে। কিন্তু ফাউন্ডেশন নিজেই পুরো সুযোগটা খেতে বসেছে। আপনাদের দেওয়ার পরিবর্তে তারা একটা পর্যায়ে তারা এত লোকজন নিয়োগ করলো, সেখানে একজন প্রতিবন্ধী মানুষকে নিয়োগ করা হয় না এবং তারা নিজেরাই সেটা পুরোটা দখল করে বসেছে। এবং এইখানে আপনার এইভাবে আমাদের প্রতিবন্ধী মানুষদের অবস্থা রাইট নাও, এখন এই মুহূর্তে একটি দশক চলছে এবং সেটি হচ্ছে 23 থেকে এই গত 23 সাল থেকে 32 সাল পর্যন্ত একটি দশক জাতিসংঘের চলছে। এই দশকের মূল কথা হলো রাষ্ট্রের যত আইন আছে সেই আইনগুলোকে প্রতিবন্ধী বান্ধব করা হবে।